এটা কিন্তু সর্বস্তরে হচ্ছে। আজকে মোহাম্মদ আব্বাসের ফাঁসির দণ্ডাদেশ ঘোষণা করার মধ্য দিয়ে আমরা খুব আশাবাদী যে আমাদের ডাক্তার বোনেরও বিচার হবে। আমরা শুধু ধর্ষকদের খুনিদের বিচার চাইছি না, যেহেতু সরকারি হসপিটালে সরকারের বদান্যতায় ধর্ষণ খুন হয়েছে, চক্রান্তকারী, তথ্য লোপাটকারী এবং কর্তব্যে যারা গাফিলতি করেছে তাদেরও ক্যাপিটাল পানিশমেন্ট হোক, এটা চাই। তাই এই আন্দোলন থামার নয়। এই আন্দোলনে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গতকালই প্রেস করে বলেছি যে আমাদের যেমন রাজনৈতিক লড়াই চলছে, চলবে, বহু কর্মসূচি আমরা নিয়েছি এবং নেব। সাথে সাথে যেখানে অরাজনৈতিক কর্মসূচি হবে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া, সেখানে ভারতীয় জনতা পার্টির কর্মী, সমর্থক, নেতা, ভোটার, শুভানুধ্যায়ী তারা যোগ দিতে পারেন। এর আগেও 14ই আগস্ট বলুন বা আমাদের যে গত কয়েকদিন আগে যে কর্মসূচি পালিত হয়েছিল 4 তারিখে, ঘরের আলো বন্ধ রেখে রাজ্য জুড়ে আলো জ্বালো, তাতেও আমরা পতাকা সরিয়ে রেখে জাস্টিস ফর আরজি কর, দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ বিন্দুমাত্র আগামীকালের কর্মসূচিতে আমার মাতৃশক্তিকে বলবো জাতীয় পতাকা এবং শঙ্খ নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন। আর এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা কিছু লোক ঢুকিয়ে দিচ্ছেন, আজাদি আজাদি করছেন। এটা থেকে একটু সতর্ক থাকবে। ভারতবর্ষ আজাদি পেয়েছে 1947-এর 15ই আগস্ট। কোনো মাকুমুল বা সেকু মাকু যাদবপুরের চাষ করা পার্টি, যারা ভারতবর্ষের সংবিধান মানে না, বন্দে মাতরম উচ্চারণ করে না, জাতীয় সঙ্গীত গাইতে যাদের অসুবিধা হয়, জাতীয় পতাকা থেকে যারা দূরে থাকেন, ও নির্বাচন এলে বলেন নো ভোট টু মোদি, তাদের থেকে একটু সতর্ক থাকবেন। এই কর্মসূচির মধ্যে ঢুকে আজাদি আজাদি করছে। আজাদি তো আমাদের দিয়ে গেছেন 47-এ স্বাধীনতা সংগ্রামীরা। 10 জনের নাম আমি কালকে বলেছি, যারা সম্প্রতি এই গত 2 সপ্তাহে মাতৃশক্তি, নারী শক্তি, দেবী শক্তি তাদের সম্পর্কে অশালীন কুৎসিত কথা বলেছেন এবং ডাক্তার সমাজকেও আক্রমণ করতে ছাড়েননি। এদের ক্ষেত্রে না হয়েছে প্রশাসনিক ব্যবস্থা, না হয়েছে রাজনৈতিক কোনো ব্যবস্থা। আইওয়াসের জন্য সাসপেন্ড করা হয়েছে, কিন্তু ওই সাসপেন্ডে কোনো রকম তার প্রতিক্রিয়া বা অনুভূতি যিনি এই ধরনের কথা বলেছেন তার মধ্যে হয়েছে বলে আমার মনে হয় না। ডাক্তারদের আক্রমণ করা হচ্ছে, আরজি করে অবহেলাতে রুগী মারা গেছে বলে বলা হচ্ছে। সেই বিষয়গুলো যদি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন শাসক দল সমগ্র নাগরিক সমাজের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তারা যুদ্ধ করবেন, কারণ আমরা রাজ্যের প্রধান বিরোধী দল। কিন্তু তারা এর বাইরে গিয়েও জাগ্রত জনতা, প্রতিবাদী জনতা, সচেতন নাগরিক এবং চিকিৎসক সমাজ, তাদেরকেও এরা আক্রমণ করছে, মিথ্যা অভিযোগ করছে, চিকিৎসক জুনিয়র ডাক্তারদেরকে কালিমা লিপ্ত করছে। এবং আজকে আরজি করের যিনি এমএসভিপি, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে রুগীটা সমস্ত রকম চিকিৎসা পেয়েছিল। সন্দীপ ঘোষের গ্রেপ্তার হওয়ার পর থেকে তার প্রতিদিনই একের পর এক তার সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে। বেলেঘাট থেকে শুরু করে নিউ টাউন, ক্যানিং, এই প্রসেসটা দেখা এত টাকা রাখবে কি করে, কোথায়? আর ওরা জানে যে পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি আমৃত্যু মুখ্যমন্ত্রী থাকবেন, কারণ তার সঙ্গে 30% মুসলিম ভোট আছে। আর এখানকার মুখ্যমন্ত্রী, এখানকার প্রধানমন্ত্রী, তিনি আইন রচনা করেন, তিনি জাতীয় সঙ্গীত রচনা করেন, তিনি সব কিছু পারেন। তিনি আলাদা পতাকা তৈরি করেন, তিনি সীমান্ত খুলে রাখেন রোহিঙ্গাদের জন্য। তিনি বলেন বাংলাদেশে কেউ আক্রান্ত হলে আমি নিয়ে নিব, মানে পররাষ্ট্র দপ্তরও উনার। অর্থাৎ সেই বলে বলিয়ান হয়ে কেষ্ট যা করেছে, কেষ্ট সিকিউরিটি সাইগল যা করেছে, পার্থর কচি বান্ধবী অপা যা করেছে, শাহজাহান যা করেছে,
সন্দীপরাও তাই করেছে, বিরূপাক্ষকে তুললেও তাই পাবেন, অভিজ্ঞকে তুললেও পাবেন। কতটুকু বয়স? কুন্তল শান্তনুর বয়স কত? কুন্তল শান্তনুরা 28 থেকে 32-এর ছেলে, 4-5 বছর 6 বছর রাজনীতিতে এসছে, এক একজন 300-400 কোটি টাকার মালিক। তাই অভিজ্ঞদেরও পাবেন, বিরূপাক্ষরও পাবেন, এই গোটা ব্যবস্থাটাই পাবেন, কারণ কর্তৃর ইচ্ছায় কর্ম হয়। আপনারা দাবি করেছিলেন, জুনিয়র চিকিৎসকরা দাবি করেছেন বিনীত গোয়েলের পদত্যাগ, অথচ আমরা জানতে পারি আমি পদত্যাগ দাবি করিনি। আমি বলেছি মমতা ব্যানার্জির পদত্যাগ, সেই জন্য 27 তারিখ নবান্ন অভিযানে সাপোর্ট করেছিলাম। ওই আন্দোলনেই নড়েছিল, বাকি আন্দোলনগুলো উনি এনজয় করছেন ঘরে বসে, কিন্তু কথা হচ্ছে 9 তারিখে বাড়িতে বসে এনজয় করছেন। যত রাস্তায় আপনি নকশা আলপনা আঁকুন আর প্রদীপ মোমবাতি জ্বালান, সি ইজ এনজয়িং। উনি কেঁপেছিলেন একদিন, সেটা হচ্ছে 27 তারিখ। ওই কাঁপুনিটা যদি ভবিষ্যতে দিতে পারেন, তাহলে মমতা ব্যানার্জি নড়বে, টলবে, পালাবে। আদারওয়াইজ উনার এগুলোতে কোনো অনুভূতি নেই। যিনি ডাইরেক্ট মাইকে, ইলেকট্রনিক চ্যানেল, প্রিন্ট মিডিয়াকে থ্রেট করেন, কখনো প্রতিনিধি পাঠানো বন্ধ করেন, কখনো টকশো থেকে কান থেকে হেডফোন খুলে দিয়ে বেরিয়ে যান, এই যে উদ্ধত্ত দম্ভের বহিঃপ্রকাশ, তারপরেও সব মুসলমান ভোট নিয়ে আর কিছু লোকের অভাবের সুযোগ নিয়ে তিনি ভোটে যেতেন, তাই তার দম্ভটা এই জায়গায় গেছে। আমাকে কিচ্ছু জানাতে হবে না। তারা বলেছেন যে আমি টালা থানাতে কৌস্তব বাগচির ফোন থেকেই তার বাবাকে ফোন করেছিলাম। ওনার বাবা প্রথমেই আমাকে বললেন যে আমি রিপোস্টমর্টম চাই শুভেন্দুবাবু, অন্যায় হয়েছে আমার মেয়ের সঙ্গে। কথা বলতে বলতে বলে এই আমার মেয়ের দেহ নিয়ে বাড়ি চলে গেছে। দিয়ে আপনি ছাড়ুন, আমি আইএম পেশার, সিপি হলে বিপদে পড়বেন আপনাদের। We all are waiting for Supreme Court hearing and judgment day after tomorrow. ঠিক আছে? আর আগামীকাল মাতৃশক্তিকে বলবো শঙ্খ এবং জাতীয় পতাকা নিয়ে কালকের কর্মসূচিতে যোগদান করুন, চোখ কাল খোলা রাখবেন। মাকুমুলরা যাতে আমাদের দেশের গরিমাকে এ আজাদি, এ আজাদি, আজাদি, আজাদি করে ভারত মাতাকে কোনোভাবে ছোট না করতে পারে, কারণ সবার আগে দেশ। আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন আরাধ্য দেবীর নাম হলো ভারত মাতা। তাকে নিয়ে মার্গারেট এলিজাবেথ নোবেল একটা ইংরেজিতে বই লিখেছেন, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। সেই বইতে মূল লাইনটাই হচ্ছে দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড। স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবী ছিলেন ভারত মাতা। তাই এই ইমোশন, আবেগের মধ্যে এ আজাদি, লড়কে লেঙ্গে আজাদি, নট রিলেটেড উইথ দ্য ইনসিডেন্ট অফ আরজিকর। উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর। দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ।